আজকে জুমাবার, যদি এই জুমাটা এমন হয় এই রমাদানের 30টি রমাদান হয়, তাহলে কিন্তু আজকে শেষ জুমা হতে যাচ্ছে। আপনার থেকে জানতে চাইব 29টি যদি হয়, তবে আজকে শেষ জুমাবার, জুমাতুল বিদা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমাদের কি ধরনের বক্তব্য দিয়েছেন? ধন্যবাদ উপস্থাপক সোহাগ গাজী সাহেব। আজকার 23শে রমজান। আপনি জানেন আল্লাহর হাবিব রমজান সম্পর্কে তিনি স্পষ্ট ঘোষণা করছেন, আউয়ালুহা রহমা ওয়া আওসাতুহা মাগফিরা ওয়া আখিরুহা ইতকুম মিনান নার। সাদাকাল্লাহু সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব স্পষ্ট ঘোষণা করছেন, 3 ভাগে ভাগ করছেন রমজানকে, 30টি মাসকে। প্রথম আউয়াল হুয়া রহমা, প্রথম 10 দিন রহমত, যে যতদূর পারি আল্লাহর রব্বুল আলমীর কাছ থেকে রহমত নেওয়া, যে আল্লাহ আমরা কত অন্যায় করছি, নিজেকে ছোট করে দেওয়া, নিজেকে আল্লাহর কাছে স্যারেন্ডার করা এবং আমার জীবনের গুনাহ খাতাগুলোর জন্য বেশি বেশি মাপ চাওয়া, যাতে করে আল্লাহ আমাকে মাপ করে দেয়, রহমত যাতে বেশি নাজিল হয়। ও আওসাতুহা মাগফিরা, আমরা তো প্রত্যেকেই গুনাহগার। আল ইনসান মুরাক্কাবুম মিনাল খাতায় ওয়ান নিসিয়ান, মানুষ কিন্তু ইনসানকে ইনসান এই জন্য বলা হয় যে মানুষ ভুল করবে, অন্যায় করবে, কিন্তু যে ওই অন্যায় এবং ভুলটাকে স্বীকার করে আল্লাহর কাছে তওবা করবে, সেই হইছে উত্তম মানুষ। এই জন্য মাগফিরাত, স্পেশাল এই 10 দিন, মাঝখানের 10 দিন মাগফিরাতটা এটা খুবই জরুরি। কারণ আমরা সবাই গুনাহগার, আল্লাহ যদি মাফ না করে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। কারণ আমল হয়েছে আসল জিনিস, আমল সে জিন্দগি বনতি হয়, জান্নাত বি জাহান্নাম। আমল হয়েছে কাজ, আমরা যে কাজটা করব সেটা হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কিন্তু আমরা অনেকে রাজনৈতিক নামাজ পড়ি, অনেকে লোক দেখানো নামাজ পড়ি, অনেকে দলের জন্য পড়ি, কিন্তু আল্লাহর জন্য পড়ি না। এখানে এই জন্য আল্লাহ স্পষ্ট ঘোষণা করছেন কোরআন কারিমে যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা অস্ত্র, নামাজ এমন একটা ঢাল যে আমাদেরকে সমস্ত অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখে। এই নামাজটা আজকের জুমা বলছেন। দর্শক যুক্ত হয়েছেন, ফোনটা নিয়ে আসি। আচ্ছা জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দর্শক। জি, প্রশ্ন করুন, শুনছি। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা আল ইমরান আয়াত 110। জি, প্রশ্নটি করুন, শুনছি। সূরা আল ইমরান আয়াত 110, এখান থেকে কি আপনি কি জানতে চাচ্ছেন বলেন? প্রত্যেক মুসলিমদের দায়িত্ব হচ্ছে ইসলামের বাণী প্রচার করা অন্যের কাছে। ওকে, সূরা আল ইমরান আয়াত 110। প্রত্যেক বলতে কাদেরকে বোঝাইতেছে? প্রত্যেক মুসলিম। ওকে, আপনি থাকুন আমাদের সাথে, আপনার প্রশ্নের উত্তরে যাচ্ছি। যে যেটা জানতে চাইলেন এইটাই প্রশ্নের উত্তর। যদি এই প্রশ্নের উত্তর দিয়ে আমরা আলোচনায় ফিরে। ঠিক আছে, উত্তরটা হয়েছে সমস্ত আশরাফুল মখলুকাত, সৃষ্টি জগতের, ইযা কানা ওয়া হুয়া ফি লাউনিন আবিয়াদ ওয়া আসওয়াদ ওয়া আহমার আইয়ি কওমিন মিন কওম আও আই বিলাদিন মিন বিলাদিল মুসলিমিন আও গায়রিল মুসলিমিন, প্রত্যেকের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ নিজে স্পষ্ট তার নবী সম্পর্কে বলতেছেন, আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা বিশ্বের সাদা কালো মানবতার মুক্তির জন্য, সবার জন্য ইসলামকে আমি পাঠাইছি। সবাই ইসলামকে গ্রহণ করবে, কারণ একমাত্র শান্তির দিন। আমরা ধর্ম বলবো না, কারণ ইসলাম শুধু নিছক ধর্ম, অন্যান্য ধর্ম তো ধর্ম নয়। এখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সিরাতে সুরাতে, রাজনৈতিক জীবন, প্রত্যেকটার ব্যাপারে পিতা মাতার হক থেকে শুরু করে সব ব্যাপারে দিক নির্দেশনা ইসলামে কোরআনে আছে। ইসলাম ইজ এ কোড অফ কমপ্লিট লাইফ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সেহেতু আমাদের ঘর থেকে শুরু করতে হবে ইসলামের কাজ। যেমন আমাদের সন্তানদেরকে
আপনার 7 বছরের থেকে নামাজের তাগিদ দিতে হবে, 7 বছরে তাকে নামাজের উদ্বুদ্ধ করতে হবে, 10 বছরে যদি সে যাইয়ে নামাজ না পড়ে তখন তাকে কি করতে হবে, ব্যত্যাঘাত করা যাবে। কেননা আল ফরকু বাইন আল মুসলিম আল কুফরে তরকুসলা, আল্লাহর হাবিবের স্পষ্ট ঘোষণা, মাল ফরকু বাইন আল মুসলিম আল কুফরে, তখন তিনি স্পষ্ট জবাব দিচ্ছেন আল ফরকু বাইন আল মুসলিম আল কুফরে তরকুসলা, যে মুসলমান নামাজ পড়ে আর মুসলমান নামাজ পড়ে না, হাযা হু আল ফরক বাইন আল মুসলিম আল কুফরে সারাহাতান ইয়া ইখওয়ানা ফিল্লাহ। এই জন্য আমরা 92% মুসলমানের দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, সেই দেশে স্কুল কলেজে কোথাও সিলেবাসে, ইউনিভার্সিটিতে কোরআনের কোনো সিলেবাস নাই, হাদিসের কোনো সিলেবাস নাই, সব নাস্তিকতা বাদ দিয়া ভরে রাখছে সিলেবাসগুলা।